হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি হলুদ কালারের ফুলকপি দিয়ে মজাদার কোরমা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই হলুদ রঙের ফুলকপি দিয়ে মজাদার কোরমা তৈরি করার রেসিপি। কোরমাটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটি হলুদ রঙের ফুলকপি নিয়েছি। এখন এই কপিটা থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। কপি থেকে ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই বড় ফুলগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এভাবে করে সবগুলো ফুলই আমি কেটে নিচ্ছি। এরপর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। এবার প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ফুলকপিগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার প্যানে পরিমাণ মতো তেল, আধা চা চামচ লবণ ও ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তিন থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি 3টি ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি ও কয়েকটি লবঙ্গ দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন ও আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলটাও ছেড়ে আসছে।
এখানে আমি 10টি কাজু বাদাম ও 10টি কাঠবাদাম আগে থেকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বাদামের পেস্ট দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ ফেটিয়ে নেওয়া টক দই ও স্বাদমতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগেও লবণ দিয়েছি তাই এখানে লবণটা নিজেদের স্বাদমতো দিতে হবে। মশলাটা যত ভালো মতো কষিয়ে নেওয়া হবে কুরমাটা খেতে ততই টেস্টি হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি দিয়ে ফুলকপিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফুলকপিগুলোকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে আমি গরম জলটাই ব্যবহার করেছি। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কপিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, 1 কাপ নারিকেলের দুধ, সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ও 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আধা চা চামচ চিনি দিয়ে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কুরমাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল ও 1 টেবিল চামচ ঘি দিয়ে চুলাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ ফুলকপি দিয়ে মজাদার কুরমা। আজকের এই হলুদ ফুলকপি দিয়ে মজাদার কুরমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।